আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটা গল্প বলবো, মনোযোগ দিয়ে শোনো। মা যখন সতীন হয়ে গেল, বাবা মারা যাওয়ার পর ছোট্ট নীলার পৃথিবী যেন এক মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। মাই ছিল তার সব কিছু। মা বলতেন, আমি বেঁচে থাকতে তোকে কখনো একা হতে দেব না। কিন্তু দারিদ্র্য, সমাজের চাপ আর অসহায় জীবন একদিন নীলার মাকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করল। কিছুদিন মা নতুন সংসারে গেলেন। সেদিন নীলা ভেবেছিল মা তাকে আগের মতোই বুকে জড়িয়ে রাখবেন। কিন্তু নতুন সংসারে গিয়ে মা হয়ে গেলেন অন্য একজনের স্ত্রী। আর সেই সংসারে নীলা যেন অচেনা এক মানুষ। সবচেয়ে বড় আঘাতটা এলো সেদিন, যেদিন নীলা বুঝল যে বাড়িতে তার মা এখন থাকেন, সেই বাড়ির মানুষ তাকে বলে, ওকে বেশি আদর করো না। মা চুপ করে থাকতেন, চোখের পানি লুকিয়ে রাখতেন। নীলা বুঝে গেল তার মা আর শুধু তার মা নন, তিনি এখন অন্য একজন সংসারের মানুষ। একদিন রাতে নীলা মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কি এখন আমার মা নও? মা কান্নায় ভেঙে পড়লেন, কাপা গলায় বললেন, আমি আজও তোমারই মা। কিন্তু ভাগ্য আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে নিজের সন্তানকেও বুক ভরে আদর করতে পারি না। সেদিন নীলা প্রথম বুঝেছিল, কখনো কখনো একজন মা নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির কাছে হেরে যান। বছর কেটে গেল, নীলা বড় হলো। একদিন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সে ফিস ফিস করে বলল, মা, তুমি কোনো দিন আমার থেকে দূরে যাওনি, শুধু ভাগ্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মানুষ বলেছিল তুমি অন্যের স্ত্রী হয়েছ, কিন্তু আমার কাছে তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আমারই মা ছিলে। কবরের পাশে দাঁড়িয়ে নীলা চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। সেই অশ্রু যেন বলে দিচ্ছিল, পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো নিজের মাকে বেঁচে থাকতে হারিয়ে ফেলা। তোমাদের যদি এমন গল্প ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো এবং পাশে থেকো সাবস্ক্রাইব করে। অবশ্যই তোমাদের নতুন নতুন আরও গল্প উপহার দেব। আসসালামু আলাইকুম।